হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 মতো। আর এই তো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হলো কালী পুজো আর তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো একটু পরেই কালী পুজো শুরু হবে আর আমরা বিকেল থেকেই মা মেয়ে শুরু করে দিয়েছি এই যে নেল পালিশ পরতে আর আলতা পরতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে কালী পুজোর দিন আমরা বিকেল থেকে সারা রাত কি করি। ছোট্ট সোনার পায়ে হাতে নেল পালিশ পরানো হয়ে গেল আর এই তো এখন আলতা পরাচ্ছি। আর আলতা পরানোর সময় ওর পায়ে না খুব সুড়সুড়ি লাগছিল, সেই জন্য ও একটু হাসছিল। আর এই তো মেয়েকে এখন আলতা পরানো কমপ্লিট হয়ে গেল। তো এবার আমার পালা। তো আমি এবার নিজের পায়ে আলতা পরে নেব। আর এই তো আমার এখন আলতা পরা কমপ্লিট হয়ে গেল। তো দুপুরবেলাতে জানো তো বন্ধুরা, আজকে আমরা সকলেই মেহেন্দি পরেছি। তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো তোমরা হাতটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। আলতা পরতে আমার ভীষণই ভালো লাগে, তবে সময়ের জন্য আর পরা হয় না। তো দেখো বন্ধুরা, আজকে আলতা পরেছি আর আলতাটা আমার ভীষণই পছন্দের একটা জিনিস। তো আজকে যেহেতু পুজো, সেই জন্য পুজোর দিনে আলতা পরলে খুব সুন্দর লাগে। মন থেকে একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়। আজ যেহেতু কালী পুজো, যদিও বা কালী পুজোটা তো বাড়িতে হয় না, মন্দিরেই হয়, কিন্তু তবুও বন্ধুরা বাড়িতে যদি আলপনা দেওয়া হয় আর এই যে এই ব্যবস্থাগুলো করা হয় তাহলে তো খুব সুন্দর লাগে। বাড়িতে পুজো পুজো একটা ফিলিংস আসে। তো দেখো এইখানে আমি সমস্ত ঘর দুয়ারে আলপনাটা দিয়ে দিচ্ছি আর তারপরে প্রদীপও ধরাবো। আর দুপুরবেলাতে আমি লাইটিংগুলো সেটও করে নিয়েছি ঘরের মধ্যে। আলপনা দিলে বাড়ি ঘরটা দেখলে মনে হয় যেন পুজো পুজো। আজ দুপুর থেকে মেয়েটা একদমই ঘুমোয়নি, তাই জন্য আমাকে শুধু বিরক্ত করে চলেছে। দেখো বন্ধুরা, আমি যেখানে যে সমস্ত কাজ করছি সব জায়গাতেই ওকে যেন হাত লাগাতেই হবে। আর এই তো এখন আমি পাটকাঠি নিয়ে বসে পড়েছি। তো এখানে তেল কাঠি বানানো হচ্ছে আর অনেকগুলো জম কাঠিও বানানো হচ্ছে। তো এগুলো দেওয়া হবে মন্দিরে মন্দিরে। তো দেখো বন্ধুরা, তারপরে লাইটিংটাও জ্বালিয়ে দিয়েছি যেহেতু বাইরে এখন সন্ধে নেমে এসেছে। তো দেখো এবার আমি প্রদীপগুলো ধরিয়ে নেব আর সবটা পাটকাঠির মধ্যে এখন তেল সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর পাশেই দেখতে পাচ্ছ মাটির প্রদীপগুলো আমি গামলার মধ্যে জলে ডুবিয়ে রেখেছিলাম, তো এখন জল ঝরিয়ে রেখেছি। তো মাটির প্রদীপগুলোতে নাকি জল দিয়ে ভিজিয়ে রাখলে সারা রাত অল্প তেলেই মাটির প্রদীপ অনেকক্ষণ জ্বলে থাকে। আর এই তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো এখন এবার প্রদীপগুলো ধরিয়েও নিয়েছি আর পুরো বাড়িতে মানে ঘরে ঘরে এখন প্রদীপগুলো দেখিয়ে দেবো আর তারপরে দরজায় দরজায় প্রদীপগুলো আমি রেখে দেব। কালী পুজোর দিন তো বাড়ি ঘর অন্ধকার রাখতে নেই, তাই জন্য। এখন জানো তো বন্ধুরা, সন্ধে 7টা মতো বাজে আর মাইকে বলছে যে পুজো শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করে নিয়েই যাচ্ছি এখন পুজোর ভোগটা দিতে আর তার সাথে প্রদীপগুলো দেখিয়ে দেব মন্দিরে।
ছোট্ট সোনা যেহেতু লেহেঙ্গা পরেছে তাই জন্য হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য ওকে দেখো আস্তে আস্তে করে হাত ধরে নিয়ে চললাম ভিতরে। তো তারপরে আমি এখন মন্দিরে প্রদীপগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আর ঠাকুরকেও একটু ধূপ ধুনো দিয়ে দিচ্ছি। একে একে সকলেই পুজো মণ্ডপে চলে এসেছে, আর সকলেই দেখো বন্ধুরা নিজের নিজের নিয়মগুলো পালন করছে। তো আমিও বাদ যাইনি, আমিও এসেছি, আর আমার সাথে তো ছোট্ট সোনা অবশ্যই এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ও না চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। তারপর ছোট্ট সোনাকে ওর দিদি ভাই বাইরে ডেকে নিল, আর যেহেতু ওখানে অনেক প্রদীপ জ্বলছে তো ও একা একা ওখানে দাঁড়িয়ে কি করবে, সেই জন্য। ফাইনালি এবার আমার মা কালীকে ধূপ দীপ দেখানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার চলো বাইরে যাই, আমার মেয়ে তো অপেক্ষা করছে বাইরে। এরপর আমি আর আমার এক প্রতিবেশী চলে গেলাম আমাদের যে দুর্গা মণ্ডপটা আছে সেখানেও ধূপ দ্বীপ দেওয়ার জন্য। আর চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আলোয় আলোকিত হয়ে গেছে, যেহেতু আজকে দীপাবলি, তো এই দিনটার জন্য তো সারা বছর অপেক্ষা করে থাকে সকলেই। লাইটিং তো বাড়িতে দেওয়া হয়েছে, লাইটিং এর পাশাপাশি দেখো বন্ধুরা সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে রাস্তায়, আর প্রত্যেকেই বাজি ফাটাচ্ছে আর মজা করছে এই দিনটা। দুর্গা মণ্ডপের ভিতরে দেখো বন্ধুরা আগে থেকেই অনেকেই ধূপ দীপ দিয়ে চলে গেছে, তো আমাদের একটু লেটই হয়েছে। দেখো চারিদিকে কত প্রদীপ জ্বলছে। এই বছর কালী পুজোয় অমাবস্যাটা যেহেতু বিকেলে লেগে গেছে, সেই জন্য সন্ধ্যে থেকেই সব জায়গাতেই পুজো শুরু হয়ে যাচ্ছে। আর জানো তো আমি না প্রতি বছরই এখানে প্রদীপ দিতে আসি, তো এবছরও তার অন্যথা করলাম না। তো দেখো তারপরে শিব মন্দিরেও দিয়ে দিলাম প্রদীপ আর ধূপকাঠি, দেখিয়ে দিলাম ঠাকুরকে। আমরা দুর্গা মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম, আর তারপরে যে আমরা ষষ্ঠী তলায় পুজোটা করি, ষষ্ঠী পুজো অরণ্য ষষ্ঠী, সেইখানেও একটু ধূপ আর প্রদীপটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বটগাছের তলায়।
তারপর আমরা দুর্গা মণ্ডপ থেকে বাড়ি চলে এলাম। আর আমার মেয়েরা না চারিদিকে সবাইকে বাজি ফাটাতে দেখে বলছে যে সবাই তো শুরু করে দিয়েছে, আমি কখন বাজি ফাটাবো মা। তো আমি বললাম যে চল আমরাও এবার বাজি ফাটাবো। মেয়েরা ওর বাবার সাথে বন্ধুদের সাথে বাজি ফাটাচ্ছে, আর তার সাথে তো তোমরা শব্দ শুনতেই পাচ্ছ। ওইদিকে পুজো হচ্ছে, আর পুজো মণ্ডপ তো বেশি দূরে নয়, তাই জন্য আমরা পুজো মণ্ডপটাও দেখতে পাচ্ছি, আর মাঝে মধ্যে ওখানেও যাওয়া হচ্ছে। তো দেখো তারপরে এখন মেয়ে এখন পপ ভটকা ফাটাচ্ছে, আর মেয়েরা কতটা খুশি হচ্ছে বাজিগুলো ফাটিয়ে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। এইবার যেহেতু সন্ধ্যে থেকে পুজোটা শুরু হয়েছে, আর এখন বাজে 9:30 মতো। তো দেখো বন্ধুরা, তাই জন্য আমাদের এই পাটকাঠি দিয়ে উঁকি ধরানোর নিয়ম আছে, সেটাই এখন মেয়েরা করতে যাচ্ছে। আর এখন যেহেতু পুষ্পাঞ্জলি হচ্ছে, সেই জন্য অনেকটাই ভিড় হয়েছে মণ্ডপে। তারপর বেশ খানিকক্ষণ হলো আমি বাড়ি চলেও এসেছি। তো এইবার শাড়িটা খুলে নিলাম। তো তারপরে দেখো আমি রান্নার কাজে লেগে পড়েছি, আর একটা কড়াইয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি রান্না করতে। বাঁধাকপির তরকারি হচ্ছে, আর অন্যদিকে লুচি ভাজছি। আর দুপুরবেলার অনেক কিছুই করা আছে বন্ধুরা, মিষ্টি আছে, তারপরে বুদিয়া করেছিলাম, সেসব আছে, পায়েস আছে। তো এখন এবার লুচিটা গরম গরম ভেজে নিলেই রাতের খাবারটা রেডি হয়ে যাবে। আর পুজোর দিন যেহেতু লুচি খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, সেই জন্য লুচিটাই করছি, আর বাঁধাকপির তরকারি তো সাথেই করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তো তোমাদের দীপাবলির ভ্লগটা কেমন লাগলো কালী পুজোর দিনে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।